নমস্কার, আমি সমন্বিতা। বি এম্পাওয়ার্ড উইথ নবনিকেতনের পক্ষ থেকে এই জুয়েলারি মেকিং টিউটোরিয়াল ভিডিওটি করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কী করে এই বিডেড ব্রেসলেটটি তৈরি করা হলো। বেসিক্যালি আপনাদেরকে যে এই বিডেড ব্রেসলেট তৈরি করা শেখাবো তা নয়, আপনাদের মেইনলি আমার শেখানোর উদ্দেশ্য হচ্ছে কী করে জাম্পিং ব্যবহার করে এক্সটেনশনস তৈরি করা হয় এবং কিভাবে ক্রিম্প বিড বা লক বিড দিয়ে তার লক করা হয়। এই দুটো টেকনিক শেখানোর জন্য একটা জুয়েলারি আইটেম আমাকে বেছে নিতে হতো, তো আমি এই ব্রেসলেট তৈরি করাটাই আপনাদেরকে শেখালাম। তো আসুন দেখি আমরা কি করে এই ব্রেসলেটটি বানাবো। এই ব্রেসলেটটি বানানোর জন্য কি কি লাগবে। সবার প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো লাগবে সেটা হচ্ছে এই প্লায়ার এবং এই কাটার। আর যা যা মেটেরিয়ালস লাগবে, আজকে যে ডিজাইনটি তৈরি করব সেটার জন্য পার্টিকুলারলি যে ডিজাইনগুলো লাগবে সেটা হচ্ছে এই মেটাল চার্মটি। এটার দুদিকে লুপ আছে, যেখান দিয়ে আমি কোনো তার জাতীয় জিনিস পাস করতে পারবো। গিয়ার ওয়্যার লাগবে, সিলভার টোন গিয়ার ওয়্যার ইউজ করছি কারণ যেটি বানাবো সেটি সিলভারের ওপরই বেস করে। তার লক করার জন্য লাগবে লক বিডস বা ক্রিম্প বিডস যেটাকে বলা হয় সেই বিডস। হুক হিসেবে লক করার জন্য লাগবে, আপনারা এসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই ক্ষেত্রে লবস্টার ক্ল্যাস্প ইউজ করব। এক্সটেনশন তৈরি করার জন্য নেকলেস, ব্রেসলেট, অ্যাঙ্কলেট ইত্যাদিতে এক্সটেনশন তৈরি করার জন্য রেডিমেড এক্সটেনশনস পাওয়া যায়, কিন্তু আমি জাম্পিং দিয়েই এক্সটেনশন তৈরি করে আপনাদের দেখাবো। এবং লাগবে এই ফক্স পার্ল বিডস, যেগুলো দিয়ে ব্রেসলেটটি বানানো হবে। প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে ব্রেসলেট বানাতে গেলে অ্যাভারেজ যে সাইজ লাগে মেয়েদের ক্ষেত্রে সেটা হলো ব্রেসলেটের গোটা এরিয়াটা লেন্থটা লাগে 6 ইঞ্চেস অ্যাভারেজ সাইজ। এবার সেটা কিছু বেশিও হতে পারে, কিছু কম হতে পারে, কিন্তু আমরা অ্যাভারেজ সাইজটা ধরেই চলবো এবং সেটা হচ্ছে 6 ইঞ্চেস। ব্রেসলেটটির মেন চার্মটি যেহেতু এখানে মাঝ বরাবর থাকবে, তাই দুদিকেই আমার তার রাখতে হবে এবং টোটাল যে 6 ইঞ্চেস তার আমার লাগবে সেটার অর্ধেক এদিকে থাকবে এবং অর্ধেক এদিকে। তাই 6 ইঞ্চেস তারের 3 ইঞ্চেস লেফট সাইডে, 3 ইঞ্চেস রাইট সাইডে ধরে আমি দুভাগে কেটে নেব। কিন্তু 3 ইঞ্চেস যদি আমার দুদিকে লাগে তাহলে আমাকে 3 ইঞ্চেসের থেকে একটু বেশি নিতে হবে, লক করার জন্য একটু এক্সট্রা নিয়ে রাখতে হয়। তাই আমি 4 ইঞ্চেস কিংবা 5 ইঞ্চেস সাইজের দুটো তারের টুকরো কেটে নেব। আমি এখানে স্কেলে করে মাপছি না, আপনারা যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে স্কেলে করে মেপে নেবেন। আমি এখানে মোটামুটি আন্দাজ মতো দুটো তারের টুকরো কেটে নেব এবং আমি সবসময় বেশি পরিমাণ বেশি লেন্থ রেখেই কেটে নিই, কারণ বড় হলে ক্ষতি নেই, আমি সেটা কেটে বাদ দিতে পারবো, ছোট হলে তারটা আমার ওয়েস্ট হবে। তো আমি একটু বড় সাইজ দেখেই কাটবো। এই কাটারে করে টিপের কাজটা আপনি জাস্ট চেপে নেবেন আর এটা কাটা হয়ে যাবে। এবার এটাকে আমি দুভাগ করে নেব, কারণ আমার দুটো পিস দরকার। একবারে যদি কাটা না হয় তাহলে এরকম আমি যেভাবে ঘোরালাম এভাবে একটু প্যাঁচাবেন, ছেড়ে যাবে। এইবার আমি যেটা করব সেটা হলো আমি লক বিড দিয়ে, লক বিড বা ক্রিম্প বিড যেটা বলছি সেটা দিয়ে আগে এখানে একটা লুপ বানিয়ে নেব।
আমি এই একটা লক বিট, ক্রিম বিট যেটাকে বলে, সেই নিলাম। এই তারের মধ্যে দিয়ে এটাকে ঢোকালাম। এবার যেহেতু আমি লুপ বানাবো, তাই এই যে তারের মধ্যে দিয়ে আমি বিটটাকে ঢোকালাম, আবার সেই বিটের মধ্যে দিয়েই এই তারে এটা পাস করাবো। এভাবে এটাকে একটুখানি চেপে দিলে এটাকে এই দিক অবধি টেনে নিয়ে যাওয়া যাবে। আমার যতটা লুপ আমি রাখতে চাই ততটা অবধি নিয়ে এসে এটাকে চেপে দেবো। আমি এখানে এইটুকু আমার রাখলেই হবে। এখানে আমি জাম্পিং অ্যাটাচ করব এক্সটেনশন তৈরি করার জন্য, তো আমার এইটুকু গ্যাপ রাখলেই হবে। এবার আমি যখন ক্রিম পিটটাকে লক করব, লক করার জন্য আমাকে এটাকে এই প্লাসে করে চেপে দিতে হবে। এবার এটাকে যখন আমরা চেপে দেব, এটা কিন্তু একটা টিনের লক। যেহেতু টিনের লক, আমি যদি খুব বেশি চাপ দিই তাহলে এটার দুদিকটা, এই দিকটা এবং এই দিকটা, দুদিকটাই ভেঙে যাবে। ভেঙে বিটটা আমার ওয়েস্ট হয়ে যাবে, আমি এটা ব্যবহার করতে পারবো না। তাই প্রথমবার আমি খুব হালকা চাপ দেবো যাতে বিটটার শুধু একটা দিক ফেটে যায়। এবং এরপর আপনারা জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, এখানে কিন্তু একটা দিক, শুধুমাত্র একটা দিক ফেটেছে, এই জায়গাটা ফেটেছে, দুদিকটা ফাটেনি। এবার যে জায়গাটা ফেটেছে ঠিক সেইটার ওপরে আমি প্লাসটাকে ধরবো, দিয়ে চাপ দেবো জোরে, ব্যাস এটা লক হয়ে গেল। এইবার আমি এটাতে পার্ল বিটসগুলো পাস করে নেব। আমি যে এখানে পার্ল বিটস দিচ্ছি, আপনাদেরকেও পার্ল বিটসই দিতে হবে তার কোনো মানে নেই। মানে আপনাদের যেমন বিটস দেওয়ার ইচ্ছা তেমন বিটসই দিতে পারেন আপনারা। আমি বিটস পাস করে নিলাম। এবার এই যে এক্সট্রা এই ওয়্যারটা আছে, এটাকেও আমি এই বিটের মাঝখান দিয়ে পাস করে নেবো যাতে দেখতে না পাওয়া যায়। দেখতে পেলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন লাগে না, কিন্তু এর ভেতরে ঢুকে থাকলে তখন জিনিসটা নিট অ্যান্ড ক্লিন লাগে। এটা ঢোকাতে একটু অসুবিধা হয়, কিন্তু একটু চেষ্টা করলেই ঢুকে যায়। এইভাবে আমি আমার যতটা লেন্থের দরকার ততটা গেঁথে নেব। এই যে দেখছেন এই বিটটা ঢোকাতে আমার খুবই অসুবিধা হচ্ছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এরকম অসুবিধা হতেই পারে, কারণ সব বিটের মধ্যে তো ফুটো সেম সাইজের থাকে না।
যখন কোনো বিডস ঢোকাতে অসুবিধা হবে তখন একটু হাতে করে ঘোরাতে শুরু করবেন, দেখবেন পাস হয়ে যাবে। অনেক সময় ভেতরে জাম হয়ে থাকে। আমি এটা আমার হাতের সাইজে করব, ওই জন্য আমি এটাকে আর লম্বা করছি না। আমার রিস্ট খুবই সরু এবং আমার রিস্টের ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট, বরঞ্চ এটাও হয়তো কিছুটা বড় হতে পারে। এবার এই যে পার্লের স্ট্রিপটা তৈরি হলো, এটা আমি এই চামটার মধ্যে দিয়ে ঢোকাবো। চামটার মধ্যে দিয়ে ঢোকানোর আগে আমাকে আর একটা লক বিট আগে ঢুকিয়ে নিতে হবে, কারণ আমি চামটার দিকের তারটাও লক করব, এবং লক করার জন্য আমাকে আগেই ঢুকিয়ে নিতে হবে, নইলে আমি লক করতে পারবো না। আগে ক্লিন বিটটা ঢোকাবো, তারপরে চামটা পাস করাবো। এবং এটাকে ফ্লেক্সিবল রাখার জন্য আমার যতটা তারের এখানটা বড় রাখতে হবে আমি ততটাই রাখবো। এইবার আমি এটাকে এই লক বিটটার মধ্যে দিয়ে আবার পাস করাবো। আবার যেহেতু দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে, তাই আমি আরও দুটো বিটসের মধ্যে দিয়ে এটা পাস করে নিলাম। এটাকে আমি সাইজটা অ্যাডজাস্ট করে নেবো এইভাবে টেনে। সাইজটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এই এক্সেসটা আমি কেটে নেব, কিন্তু কাটার আগে এই ক্রিম বিটটা আমি লক করে দেবো। ঠিক আগের মতনই আমি হালকা প্রেস করব, যাতে একটা দিক ক্রিম বিটের একটা দিক ফেটে যায়। এতে কি হয়েছে, ক্রিম বিটের একটা দিক ফেটে গেছে, এবং যে দিকটা ফেটেছে সেই দিকটাই আমি আবার চাপ দেব, এবং এইবারটা জোরে চাপ দেবো। ব্যাস, আমার লক হয়ে গেল। এবার আমি এই এক্সট্রা তারটা কেটে ফেলব। এই যে আমি এটা তৈরি করলাম, ঠিক এইভাবেই সেম পদ্ধতিতেই আমি এই দিকটাও তৈরি করব। প্রথমবারে যদি আমি খুব জোরে চাপ দিই ক্রিম বিটটাকে চেপে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ক্রিম বিটটা দুদিক থেকেই ফেটে যাবে, এবং দুদিক থেকেই ফেটে গেলে ক্রিম বিটটা নষ্ট হয়ে যাবে, লক করা সম্ভব হবে না। তাই প্রথমবার হালকা করে চাপ দিয়ে একটা দিক ফাটিয়ে দেব, এবং যে দিকটা ফেটে যাবে আমি হাতে করে করে ঘষে দেখে নেব কোন দিকটা ফেটেছে। আমি এখন বুঝতে পারছি এইখানটা ফেটেছে, তাই যেখানটা ফাটবে সেখানটা আবার চাপ দেবে। একবারে না হলে আপনি দুবারও করতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্রথমবার চাপটা আমাকে হালকা দিতে হবে যাতে একটা দিক ফাটে। আবার আমি পাল দিয়ে গেঁথে নেব।
এই এক্সট্রা তারগুলো সবসময় যতটা ঢেকে দেওয়া যায় ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে নিট অ্যান্ড ক্লিন লাগে। যে অংশগুলো ঢাকতে পারবো না সেগুলো কেটে বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু প্রথমেই কেটে বাদ দেবো না এই জন্যই, কারণ আমি যখন এই বিডসের মধ্যে এই এক্সট্রা তারগুলো ঢুকিয়ে দিচ্ছি তখন যে শুধুমাত্র নিট অ্যান্ড ক্লিন লাগছে তাই নয়, একটু বেশি সিকিওরও হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এখানটা যেমন আমি এটা ঢোকাতে পারলাম না, এটা আমি পরে কাটারে করে কেটে দেবো। আবার এটা লক করতে হবে এই চার্মটার সঙ্গে, তাই আমি আর একটা লক বিট নিয়ে নেব। এখানে আমার টোটাল 4টে লক বিট লাগছে, এখানে একটা, দুটো, এবং এদিকে একটা 3টে, এখানে একটা 4টে। সাধারণভাবে হাতে করে টেনে যখন তারটা অ্যাডজাস্ট করতে পারবেন না, তখন প্লায়ারে করে একটু টানবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমি লক বিটটা আবার ঠিক আগের মতোই হালকা করে চাপ দেবো একবার, হালকা করে একবার চাপ দিলেই একটা দিক ফেটে যাবে। দেখে নেব কোন দিকটা ফেটেছে, ঠিক সেইখানটায় আমি প্লায়ারটা আবার বসিয়ে আবার জোরে চাপ দেবো এবং এটা লক হয়ে যাবে। এক্সট্রা তারটা আমি কেটে দেব। এখানেও একটা এক্সট্রা তার আছে, ওটাও আমি কেটে দেব। এই হয়ে গেল আমার ব্রেসলেটের বেসটা তৈরি। এবার আমি এর এক্সটেনশনটা তৈরি করব। জাম্প রিং নেব, জাম্প রিং নিয়ে জাম্প রিংটাকে প্লাসে করে জাম্প রিংয়ের যে মুখটা যেখানে জয়েন করা আছে তার একটু পাশে আমি প্লাসটাকে ধরবো, আর উল্টো দিকটা আমি যেমন নখে করে করছি নখে করেও করতে পারেন। আপনার যদি আঙুল মোটা হয় তাহলে আপনি এই কাটারে করেও ধরতে পারেন। এটা জাস্ট চাপ দেওয়ার দরকার আছে। দুটো অপোজিট দিকে ঘোরাবো, খুলে যাবে। খুলে গেল। আমি এবারে এই লবস্টার ক্লাসটা ঢুকিয়ে দেবো।
এই যে লুপটা আমি তখন তৈরি করেছিলাম সেই লুপের মধ্যে আমি এটা ঢোকাবো। তারপরে আমি এই যে খোলা হয়েছিল সেই খোলা অংশটাকে প্লায়ারে করে চেপে দেবো। এটা ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায়। এবার এই দিকে আমি এক্সটেনশন তৈরি করব। রেডিমেড এক্সটেনশন পাওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব স্ক্র্যাচ থেকে জিনিস তৈরি করার। তো আমি এক্সটেনশনও জাম্প রিং দিয়েই তৈরি করি। জাম্প রিং দিয়ে এক্সটেনশন কী করে তৈরি করব, একটা জাম্প রিং আমি টাসে করে খুলে নেব, তারপরে দুটো জাম্প রিং আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে আমি এই খোলা মুখটা চেপে দেবো, ভালো করে চেপে দেবো যাতে বেরিয়ে না যায় বাকি দুটো জাম্প রিং। এই হয়ে গেল আমাদের একটা ছোট্ট 3টে জাম্প রিংয়ের এক্সটেনশন। কিন্তু আমার আরও বড় লাগবে, তাই আমি এইভাবেই আরও কয়েকটা তৈরি করে নেবো। এবারে যে 3টে জাম্প রিংয়ের একটা এক্সটেনশন তৈরি করেছি সেইগুলোকে আমি একটার সঙ্গে একটা অ্যাটাচ করব। সেটার জন্য করতে হবে কি, একটা জাম্প রিং নিয়ে আমি মুখটা খুলে নেব প্লাসে করে, দিয়ে এই যে 3টে লুপের জাম্প রিং, 3টে জাম্প রিংয়ের এক্সটেনশন সেটা একদম প্রথম জাম্প রিংটা আটকাবো, আর একটা নিয়ে সেটারও একদম প্রথম, খেয়াল রাখতে হবে একদম প্রথমটাই লাগাচ্ছি কিনা, একদম প্রথমটা লাগাতে হবে। পুরো ঢুকিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম ভালো করে। আমাদের একটা বড় এক্সটেনশন তৈরি হয়ে গেল। আমার আরও একটু বড় দরকার, তাই আমি এই সেম প্রসেসটা আবার ফলো করব। এই সেম প্রসেসটা রিপিট করে করে আপনি বড় এক্সটেনশন তৈরি করতে পারবেন যতটা আপনার দরকার, যে সাইজের। এবার আমি বড় এক্সটেনশন দুটোর প্রথমটা আটকাবো, আবার এটার আর একটা যেটা আছে সেটার প্রথমটা আটকাবো, ভালো করে চেপে দিলাম মুখটা। আমার একটা বড় এক্সটেনশন তৈরি হয়ে গেল। এই বড় এক্সটেনশনটা আমি এবার আর একটা জাম্প রিং দিয়ে এই যে ব্রেসলেটের আর একটা লুপ এর মধ্যে এই জাম্প রিংটা ঢোকাবো, তারপরে এই এক্সটেনশনের প্রথম জাম্প রিংটা অ্যাড করে দেবো, মুখটা ভালো করে চেপে দেবো, ব্যাস এই হয়ে গেল আমাদের বিডেড ব্রেসলেট। এটা শেখানোর মেন উদ্দেশ্য হলো কি করে জাম্প রিং দিয়ে আমি এক্সটেনশন তৈরি করতে পারবো। নেকলেসে ব্যবহার করি, কিংবা ব্রেসলেটে ব্যবহার করি, রিস্টলেটে ব্যবহার করি, বাজুবন্ধতে ব্যবহার করি, কি অ্যাঙ্কলেটে ব্যবহার করি, যেখানে আমার এক্সটেনশনের দরকার হবে সেখানে আমি রেডিমেড এক্সটেনশন ব্যবহার না করে পুরোটাই নিজে হাতে জাম্প রিং দিয়ে তৈরি করা এক্সটেনশন ব্যবহার করতে পারি। এতে আমার কস্টও কিছুটা কমবে আর ইউনিকনেসও আসবে। সবাই তো রেডিমেড জিনিস কিনে অ্যাটাচ করে দেয়, কিন্তু হ্যান্ডমেড যখন আমি বলছি সেখানে যতটা বেশি পরিমাণে হাতের কাজ থাকা যায় ততটাই ভালো।
এই জাম্পরিংয়ের এক্সটেনশন তৈরি করাটা আপনাদের শেখানোর ছিল, আর শেখানোর ছিল এই ক্রিম বিট দিয়ে কী করে লক করে। ক্রিম বিট দিয়ে লক করা শেখানো এবং জাম্পরিং দিয়ে এক্সটেনশন শেখানোর জন্য এই ব্রেসলেট করাটি দেখানো হলো।